অনুব্রত মণ্ডলের মুকুটে নয়া পালক। আরও 4 বিধানসভা কেন্দ্রের দায়িত্ব অনুব্রত মণ্ডলকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল তার মুকুটে নয়া পালক, কারণ তাকে আরও 4টি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলকোট, আউশগ্রাম, কেতুগ্রাম ও বড়োয়ার দায়িত্ব সামলাবেন এবার থেকে অনুব্রত মণ্ডল। এই 4টি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই দায়িত্ব দিয়েছেন অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডল তার মুকুটেই নয়া পালক, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের ওপর ভরসা রেখে আরও 4টি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব তার ওপর দিয়েছেন। মঙ্গলকোট, আউশগ্রাম, কেতুগ্রাম এবং বড়োয়ার দায়িত্ব সামলাবেন এবার থেকে অনুব্রত মণ্ডল। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, নিয়ে আরো বিস্তারিত জানবো। মনা, কি জানতে পারছো? দেখো অভিক, জানতে পারছি বলতে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবর আমরা নজর রেখেছি সেটি হচ্ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে সরাসরি ফোন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে বীরভূম জেলার দায়িত্ব রয়েছেন অনুব্রত মণ্ডল সাংগঠনিক দিক থেকে, পাশাপাশি আরো দায়িত্ব কিন্তু তার বাড়লো, সেটা মুখ্যমন্ত্রী ফোন করে কিন্তু জানিয়েছেন, এমনটাই কিন্তু অনুব্রত মণ্ডল জানালেন। দেখো, বীরভূমের পাশাপাশি তুমি জানো যে পূর্ব বর্ধমানের 3টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, একটি হচ্ছে আউশগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম, পাশাপাশি তুমি জানো যে বীরভূমের একেবারে সীমান্তবর্তী যে অঞ্চল সেটি হচ্ছে মুর্শিদাবাদের একটি বিধানসভা কেন্দ্র, সেটা যে বড়োয়া। অর্থাৎ এই যে 4টি বিধানসভা, এই 4টি বিধানসভার অতিরিক্ত দায়িত্ব অনুব্রত মণ্ডল, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, WBSRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলকে কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করে কিন্তু জানিয়েছেন যে তাকে সেই বিষয়গুলি দেখার জন্য। খুব স্বাভাবিকভাবে দেখো, নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের মুকুটে যে নয়া পালক সেটা কিন্তু বলা যেতে পারে, এবং অবশ্যই খুব স্বাভাবিকভাবে দেখো এই খবর সামনে আসতেই রীতিমতো বলা যেতে পারে যে বিশেষ করে অনুব্রত মণ্ডলের যারা অনুগামী, যারা অনুব্রত মণ্ডলের যারা শুভাকাঙ্ক্ষী, তারা কিন্তু উচ্ছ্বসিত এবং আনন্দিত, এবং তাদের মধ্যে কিন্তু একটা খুশির হওয়া। তার কারণ তুমি বুঝতে পারছো যে অনুব্রত জেলা সভাপতির পর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি তারপর তাকে WBSRD চেয়ারম্যান করা হলো, তারপর দেখছি কোর কমিটির চেয়ারম্যান করা হলো, তারপরে আবারও নতুন করে যে 4টি বিধানসভার দায়িত্ব ছিলেন তিনি আগে, বিশেষ করে মঙ্গলকোট, কেতুগ্রাম, আউশগ্রাম এবং বড়োয়া, সেই 4টি বিধানসভার দায়িত্বে আবার কিন্তু অনুব্রত মণ্ডল এলেন। এবং স্বয়ং এই বিষয়টি তিনি সরাসরি কলকাতা টিভিকে জানিয়েছেন অনুব্রত মণ্ডল, যে মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছিলেন এবং এই বিষয়গুলি, এই 4টি অতিরিক্ত যে বিধানসভা, সেই বিধানসভা দায়িত্ব দিয়েছেন এবং সেই বিষয়গুলো তিনি সামলাবেন। এবং অনুব্রত মণ্ডল বলছেন সেদিকে সেই বিধানসভাগুলিতেও কিন্তু সংগঠন ভালো, অর্থাৎ সামনে যে 26 যে বিধানসভা নির্বাচন আসছে সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, অনুব্রত নেতৃত্বেই কিন্তু চলবে, এমনটাই কিন্তু অনুব্রত মণ্ডল জানিয়েছেন, সেটা বলা যেতে পারে। এবং এই ঘটনাকে সামনে রেখে মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।